আমরা যারা নতুন বাগানি রয়েছি সেই নতুন বাগানীদের জন্য আজকে আমরা আপনাদেরকে দেখিয়ে দেবো যে কি করে আপনারা মানি প্ল্যান্টের বিভিন্ন ভ্যারাইটিগুলি রয়েছে সে সমস্ত মানি প্ল্যান্টের আপনারা চারা তৈরি করবেন এবং খুব সহজভাবে এই চারাগুলি তৈরি করা যায়। এই চারাগুলি তৈরি করার জন্য আপনাদের একটা নির্দিষ্ট মাপের ছোট পট হলে খুব ভালো হয়। আর এই চারাগুলি বালির মিডিয়া থেকে যদি আপনারা সরাসরি মাটিতে করেন তাহলে কিন্তু খুব ভালো হয়, তবে জলের মিডিয়াতেও কিন্তু এগুলি হয়ে থাকে। তবে জলের মিডিয়াতে একটা বিষয় হচ্ছে সেখানে চারা তৈরি হবে এবং তারপর আবার সেটাকে তুলতে হবে, তারপর আবার মাটিতে লাগাতে হবে। আর আমি যেটা দেখিয়ে দেবো সেটা সরাসরি একেবারে মাটিতেই আপনারা করতে পারবেন। তো এর জন্য আপনাকে কিচ্ছু করতে হবে না, ছোট্ট আপনারা 2 ইঞ্চি সাইজের একটা পট নিয়ে নিন এই সাইজের, এবং পট নেওয়ার পর এই পটের জন্য একটা মাটির মিশ্রণ তৈরি করুন। এই মাটির মিশ্রণটি আপনারা যে তৈরি করবেন তার মধ্যে আপনারা 50% মাটি নেবেন আর তার সঙ্গে আপনারা 30% কম্পোস্ট নেবেন। এই কম্পোস্টের মধ্যে আপনারা ভার্মি কম্পোস্ট, হাড় গুঁড়ো, শিংকুচি সমস্ত কিছু মিশিয়ে দিতে পারেন আপনাদের পরিমাণ মতো। আর তার সঙ্গে বাকি 20% আপনারা বালি নেবেন। এই বালি দিয়ে একটা সুন্দর মাটির মিশ্রণ তৈরি করবেন। তৈরি করার পর এই পটটিকে ভর্তি করে দেবেন। ভর্তি করার পর আপনাকে এবার যেটা নির্বাচন করতে হবে সেটা হচ্ছে আপনারা কোন গাছের কাটিং তৈরি করবেন। যে গাছে কাটিং তৈরি করবেন সেই গাছটির কাছে যাবেন, গিয়ে দেখবেন যে ডালটি একদম ম্যাচিওর ডাল রয়েছে এবং ডালটি অনেকটা লম্বাটে রয়েছে, সেই একটি ডাল আপনারা কাটবেন। এবং সেটা দেখে যদি আপনার হ্যাঙ্গিংয়ে থাকে মানি প্ল্যান্টটি, তাহলে হ্যাঙ্গিং থেকে ঝুলে থাকা ডালটিকে আপনারা খুব ভালো করে খেয়াল করবেন এবং সেটা নিতে পারেন। যদি আপনার কাছে প্রচুর ভ্যারাইটি কালারের থাকে তাহলে সেটাও আপনারা করতে পারেন, কালারিংগুলোর থেকে দেখে কেটে কেটে আপনারা সেটাকে বের করে নিতে পারেন। করার পরে এবার আপনাকে কি করতে হবে, এই সমস্ত ডালগুলিতে যদি আপনার কাটিং পাউডার থাকে তাহলে সেটা আপনার কাটিং পাউডার লাগিয়ে দিতে পারেন। তবে কাটিং পাউডার এখানে প্রয়োজন হয়, এখানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে অ্যান্টিফাঙ্গাল। কারণ আপনারা যে ডালগুলিকে কাটবেন সেই ডালের কাটা সাইডের কোনো দিক থেকে কিন্তু রুটটা বেরোবে না। রুটটা বেরোবে ঠিক পাতা যেখান থেকে স্টার্টিং হয়েছে পাতার সেই গাঁট থেকে রুটটা বেরোবে। আর ঠিক সেখানে কোনো জায়গায় আপনি পাবেন না যে আপনি সেখানটায় একটু লাগিয়ে দেবেন রুটিং হরমোন। তো এই পাতার গাঁটটিকে আপনাকে ঠিক বসানোর জন্য জায়গা মতো আপনাকে বসিয়ে দিতে হবে। আর বাকি কাটার দুটো অংশ রয়েছে সেই দুটো অংশতে একটু অ্যান্টিফাঙ্গাল লাগিয়ে দেবেন, তাহলে দেখবেন খুব ভালো সেখান থেকে আর পচে যাওয়ার ভয়টা থাকবে না। ফলে গাছটা বা পাতাটি যখন মাটির ভেতরে থাকবে সে দীর্ঘ সময় ভালো থাকবে। এবার আমরা এই সমস্ত গাছগুলিকে লাগিয়ে দেওয়ার পর এই টবের মধ্যে সুন্দরভাবে সাজিয়ে দেবেন। তবে একটা টবে কিন্তু একটা ডালই লাগাবেন না, সেখানটা অনেকগুলো একসঙ্গে লাগিয়ে দেবেন, দেখবেন সেটা দেখতে অনেকটা ভালো লাগবে এবং দীর্ঘ সময় পর যখন সেটা থেকে অনেকগুলো একসঙ্গে চারা বেরোবে সেটা দেখতে ভালো লাগবে একসঙ্গে থাকলে। তারপর সেটা আপনি অনেকটা টবে দিলেন, টবটি তখন ভরাট হয়ে উঠবে, সেটাও দেখতে সুন্দর লাগবে। তো একসঙ্গে অন্তত 5 থেকে 6টা ডাল আপনারা একটার মধ্যে টবের মধ্যে পুঁতে দেবেন। এবার আসি, পুঁতে দেওয়া কমপ্লিট, এবার আমরা সেটাকে জল দিয়ে দেবো। জল দেওয়ার পর একটা জায়গা আমাদের চুজ করতে হবে যে জায়গাটিতে একেবারে ছায়াচ্ছন্ন জায়গা, কোনো রকম কোনো রোদ আসে না, এমন একটি জায়গা থেকে সেটাকে রেখে দেবেন। রেখে দেওয়ার পর গাছটিতে কিন্তু সুন্দরভাবে অ্যান্টিফাঙ্গাল স্প্রে করে দেবেন। এবার ওই কাটিংয়ের চারাগুলি বসলে অ্যান্টিফাঙ্গাল স্প্রে করে দেবেন। স্প্রে করে দেওয়ার পর তার দিকে কিন্তু প্রতিনিয়ত খেয়াল রাখতে হবে যেন গাছের গোড়াতে কিন্তু অতিরিক্ত জল স্টে না করে যায়। আপনি প্রথম দিন জল দিলে তারপরের দিন খেয়াল রাখবেন, তারপরের দিন আবার গিয়ে দেখবেন যদি দেখেন মাটিটি শুকিয়ে এসছে তখন আরেকবার জল প্রয়োগ করবেন। এবং এই জলটা আপনারা একবারে গাদা গাদা করে প্রয়োগ করবেন না, অল্প প্রয়োগ করবেন আর বাকি পাতাগুলোতে একটু স্প্রে করে ভিজিয়ে দেবেন, তাহলে পাতাগুলো সতেজ থাকবে। এবং তারপরে এই অবস্থায় আপনারা ঠিক 10 থেকে 15 দিন থাকার পর প্রত্যেকটা গাছ রুট বেরিয়ে যাবে এবং সেখান থেকে কিন্তু একটা সেটিং হয়ে নতুন চারায় পরিণত হবে। আর যখন নতুন চারায় পরিণত হবে তখন সত্যি আপনার ভীষণ আনন্দ লাগবে। তো এই প্রসেসটা আমরা দেখিয়ে দিলাম এবং চারাটা তৈরি করা 15 দিন পর আমরা একটা শর্টসের মাধ্যমে তার আপডেট আপনাদের দিয়ে দেবো। এখনো বর্তমানে আপনারা এই কাজটিকে করে ফেলুন, দেখবেন আপনাদের প্রত্যেকের কাছে চারা তৈরি হবে। আর রোদ থেকে কিন্তু খুবই সাবধান এবং একটা ছায়াচ্ছন্ন জায়গাতে কিন্তু রাখবেন। আর এই ছোট্ট ছোট্ট টিপসগুলির মাধ্যমে কিন্তু আপনি আপনার এই মানি প্ল্যান্টগুলি চারা তৈরি করে নিতে পারেন। কারণ এই সমস্ত গাছগুলি ক্রয় করতে গেলে 50 টাকা, 60 টাকা, 100 টাকা পর্যন্ত দাম নিয়ে নিতে হয়। ঠিক আছে, কোনো প্রয়োজন নেই, সমস্ত কাজগুলো আমরা নিজেরাই তৈরি করে নিতে পারবো। তো ভিডিওটি এ পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এ ধরনের নিত্য নতুন ভিডিও আপনারা রোজ পেয়ে যাবেন।